মার্কিন সাম্রাজ্যবাদ কি জিনিস সেই হিরোশিমা নাগাসাকি থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর দেশে দেশে যে নৃশংস ঘটনাগুলি ঘটাচ্ছে তার বিরুদ্ধে দুনিয়াব্যাপী প্রতিরোধ গড়ে তোলবার জন্য আজকে শপথ নেওয়া দরকার। আমরা ছোট ছোট সংগঠন কেবল ঘটনার জন্য অনুষ্ঠান করার জন্য করা, কিন্তু সত্যিকার অর্থে গত বাংলাদেশ হওয়ার পর এই 55 বছরে দেশের খুব একটা উন্নতি হয়েছে এটা আমি মনে করি না। বড় বড় ফ্লাইওভার হয়েছে বটে, কিন্তু আমার দেশের যে শ্রমজীবী মানুষ, যাদের শ্রম আমি আজকেও ভাত খেয়ে এসেছি, যে কৃষকের শ্রম, যে শ্রমিকের শ্রম আজকে এই সভ্যতা নির্মাণ করেছে, সেই কৃষক শ্রমিকের জীবনের অবস্থাটা কি সেটা মাথায় রেখে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিপ্লবী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবী সরকার কায়েম করতে হবে। আজকে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে দেশ, জাতি এবং বিভিন্ন দুনিয়া সম্পর্কে তার একটা ধারণা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ছিল জামাতে ইসলাম। এছাড়া তারেক রহমান এবং জামাতে ইসলাম এই দুইটার মধ্যে নিশ্চয়ই একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমানকে আমরা মনে করি যে পজিটিভ। সুতরাং এই তারেক রহমানকে এখনই খোঁচাখুচি করা মানে পতিত হিন্দি সাম্রাজ্যবাদের পাচাটা কুকুরদের সহায়তা করা আমি মনে করি। সুতরাং আজকে আমাদের স্পষ্টভাবে শত্রু মিত্র চিহ্নিত করতে হবে। আমি মনে করি বাংলার অস্তিত্বের দুশ্মন হিন্দি সাম্রাজ্যবাদ। তারা যে একটি নতুন সংসদ বানিয়েছে, সেই সংসদে বৃহত্তর ভারতের একটি মানচিত্র দিয়েছে, সেখানে বাংলার কোনো অস্তিত্ব নেই। আমরা এই জন্যই মনে করি বাংলার অস্তিত্বের প্রধান দুশ্মন হিন্দি সাম্রাজ্যবাদ, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আর মার্কিন সাম্রাজ্যবাদ এই হিন্দি সাম্রাজ্যবাদের সাথেও তাদের সম্পর্ক আছে। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা আত্মসমালোচনা করি, নিজেদের সামর্থ্য কতটুকু, আরো বন্ধু কারা শত্রু কারা আরো সুস্পষ্টভাবে চিহ্নিত করি, একটি মহা গণ অভ্যুত্থান তৈরি করে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি।